morning everyone, welcome back to the channel to a new vlog. এখন বাজছে দুপুর 1:30টা মতন, আমরা এখন লাঞ্চ করব। আজকে ব্লগটাও দেরিতে স্টার্ট করছি কারণ আজকে সকাল থেকে উঠে একটু কাজ ছিল, কারণ যেহেতু এই কদিন ঘরে ক্লিনিং অ্যান্ড অল করা হয়নি, তো সেগুলো করা হলো। শুভ্ররও আজকে অফিসে একটু কাজ ছিল, তো সেগুলোও করছিল, ব্লগ এডিটিং ছিল, তো সব কিছুর মাঝখানে আর সকালে আজকে ব্লগটা স্টার্ট করা হয়নি, তো অ্যাপোলজিস ফর দ্যাট। তো এখন ডে স্টার্ট করা হচ্ছে অফিসিয়ালি, আর এখন আমরা ডিরেক্টলি লাঞ্চেই বসবো। আর লাঞ্চে তো জানাই আছে কি আছে, আমাদের গতকাল রাতের পোলাও, বাসন্তী পোলাও আর চিকেন কষা, তো ওটাই এখন লাঞ্চে খাবো। মাইক্রোওয়েভের আওয়াজে তোমরা হয়তো শুনতে পারলে, শুভ্রর পাটটা গরম করা হয়ে গিয়েছে, এখন আমি আমার প্লেটটা গরম করে নেবো। বাস ডান, সর্টেড লাঞ্চও। তো চলো আমরা ব্লগটাকে স্টার্ট করছি, আর একটু বাদে শুভ্র তোমাদেরকে বাইরে ওয়েদারটা দেখাবে, তখন বুঝতে পারবে। চলো। ব্লগটা শুরু করতে তো অবভিয়াসলি একটু দেরি হলো আজকে। কালকে সানডে ছিল, আজকে মানডে, তো বুঝতে পারছো ল্যাদ লাগে কাজ বাজ করতে, অফিসও থাকে, কেন এখন দেরি হয়ে গেল, কারণ আমার আপলোড করতেও দেরি হয়ে গেছে। এখন তো তোমাদের সাথে একটু এখন বাইরেটা দেখাচ্ছি তোমাদের কী অবস্থা। অলরেডি দরজা বলছি, জানলাটা অলরেডি হাফ দেখানো আছে, বিকজ গরম পড়ছে এখানে। আজকে 13 ডিগ্রি আছে এখন। কি হলো? হলো নাকি জানি না। এই যে বাইরের অবস্থাটা দেখো, ক্লাউডি আছে, ওইদিকে আবার ক্লিয়ার স্কাই ওইদিকে, তো সব মিলিয়ে এখন দেখা যাক কখন ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়। ক্লিয়ার স্কাই হয়ে ভালো লাগে, একটু রোদ তোদ থাকে। এবারে জানলাটা কি হলো জানি না, উপরে কিছু না আটকে ফাটকে গেছে, দেখি আবার। ওকে, ঠিকই তো আছে, ফেলে রাখি। চলো এখন যাই। তোমার প্লেটটা আবার গরম বসালাম কারণ লেগ পিস ছিল না, চিকেনটা খুব একটা গরম হয়নি, আর একটু গরম করতাম, লাইটটা খারাপ হয়ে গিয়েছে। চলো এখন খাই, খেতে বসি, পরে আবার দেখা হচ্ছে। তো এখন বাজে সন্ধে না, কি বলবো, রাত 8টা। একটুক্ষণ বাড়িতে কথাবার্তা বলা হলো, এখন একটু আমরা চা কফি খাবো, একটু টিভি অ্যান্ড অল দেখবো। তারপরে আজকে অ্যাকচুয়ালি কি বলতো, আমরা প্ল্যান করেছিলাম কিছু করার, বাট আজকে সব প্ল্যানগুলো ছেড়ে আমাদের একটা কাজ করতে হবে, কারণ আমরা আজকে টিভি যখন খুললাম তো তখন প্রচুর নোটিফিকেশনস আমরা রিসিভ করলাম আমাদের অকওয়ার্ডলি ক্রিঞ্জের অ্যাকাউন্টে, যেখানে প্রচুর কমেন্টসের নোটিফিকেশনস ছিল, তো সেগুলো দেখে আমাদের খুব ভালো লাগলো। তো আজকে ভাবলাম যে অনেক দিন ধরে তোমাদের সাথে কমেন্ট রিভিউটা করা হয় না, তো আজকে আমরা করব কমেন্ট রিভিউ। তো আমরা এখন চা খেয়ে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। ইয়ো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল अगेन। তো আজকে সারা দিনটা একটু ল্যাদের মধ্যে দিয়ে কেটেছে আমাদের, তাই না? এখনো চোখ দেখে বুঝতে পারছো যে ঘুম পাচ্ছে, কারণ রাত হয়ে গিয়েছে, ডিনারও কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু সময় এখনো পার হয়নি। সময় হচ্ছে এখন 10:11। তো যাই হোক, তোমাদের সাথে আমাদের দুটো জিনিস শেয়ার করা আছে, তাই তো? সেটা একটা অ্যানাউন্সমেন্ট আছে, যেটা একটু পরে বলছি, আর ফার্স্টে আছে কমেন্ট রিডিং, ইয়েস, যেটা তোমাদেরকে সন্ধ্যেবেলায় বলা হয়েছিল যে তোমাদের কমেন্টস পড়ে আমাদের খুব ভালো লাগছে, তো ব্যাপারটা তোমাদের সাথেও শেয়ার করতে, যাতে তোমরাও জানতে পারো যে তোমাদের কমেন্টস গুলো পড়ে আমরা কি ফিল করছি, তোমাদের ফিলিংস তো আমরা বুঝতে পারছি। তো মাঝে মাঝে আমরা এই সেশনস গুলো রাখি যাতে তোমরা বুঝতে পারো যে আমাদের কি ফিল হচ্ছে। তো এখন আমরা কমেন্ট সেকশন ওল্ডেস্ট থেকে নিউয়েস্ট অবধি পড়বো। ওল্ডেস্ট থেকে নিউয়েস্ট, হ্যাঁ। ওকে, তো আমাদের ওল্ডেস্ট ভিডিও যেটা ছিল, লাস্ট যেটা আমরা অ্যানাউন্স করে, যেটা ছিল কমেন্ট রিডিং গিভ অ্যাওয়ে অ্যানাউন্সমেন্টের পর থেকেই আমরা করি নাকি? ওকে ওকে, তো আমরা গিভ অ্যাওয়ে যেটা হলো তারপর থেকে করছি, বিকজ এটা রিলেটেডই একটা আছে অ্যানাউন্সমেন্ট। তো
তো চলো গিভঅ্যাওয়ে থেকেই স্টার্ট করা যাক। চলো গিভঅ্যাওয়েতে আমাদের কমেন্ট যেগুলো এসছে সেগুলো হচ্ছে, আচ্ছা উইনার এখানে বলেছে টেক কেয়ার। থ্যাংক ইউ সো মাচ এন্ড কংগ্রাটস টু ইউ ওয়ান্স अगेन যে জিতেছিলে তুমি। ইয়েস, মানে আমাদের সাথে এতদিন ধরে এত ভালোভাবে জড়িয়ে থাকার জন্য আমাদের ফ্যামিলির সাথে সত্যি উই আর গ্ল্যাড যে তোমাদের জিনিসগুলো ভালো লাগছে, তোমরা এনজয় করছো, তোমাদের ফিডব্যাক শেয়ার করছো, তো খুবই ভালো লাগছে। মানে দিস ওয়াজ রিয়েলি সামথিং যে আমরা চেয়েছিলাম টু গ্রো টুগেদার। থ্যাংক ইউ। তো নেক্সট কমেন্ট এসছে অরুণিমা বিশ্বাস থেকে, ওয়াও সুপার, থ্যাংক ইউ সো মাচ। আর তারপরে শিপ্রা পলের থেকে, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ। আর শাশ্বতী কুন্ডু এখানে কমেন্ট করেছেন, সত্যি বিদেশে অসুস্থ হলে কত কষ্ট আর অসুবিধা হয়, তোমরা ভালো হয়ে ওঠো এই প্রে করি। সত্যি তাই, এখানে আমরা যতক্ষণ না ডক্টর দেখাচ্ছিলাম আমরা এই ব্যাপারটা বুঝতে পারিনি, বাট সত্যি এখানে একটা টাফ বিষয় হয়ে যায়, কারণ ইমিডিয়েটলি তো আমরা কোনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, হয়তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে গিয়ে কথা বলতে হয়, আর খুব এমার্জেন্সি হলে সেখানে তো হয়তো এমার্জেন্সিতেই হসপিটালে ডিরেক্টলি যেতে হবে। তো আশা করি ওই সিচুয়েশন যাতে নাই আসে সেটাই ভালো, বাট হ্যাঁ ডক্টর অ্যাপয়েন্টমেন্ট 1-2 দিনে পাওয়া যায়, নট যায় রেয়ার, বাট তখন জানতাম না, এখন অনেকটা ইজি হয়েছে। কিন্তু এখানে ব্যাপারটা ডক্টরের ফিস অনেক বেশি, ডক্টরের ফিস এখানে প্রচুর, আর 140-50 ইউরো, মানে 12-13-14,000 টাকা এক নর্মাল ডক্টর, যে কোনো মানে জাস্ট একটা ফর অ্যাপয়েন্টমেন্ট, ফ্যামিলি ডক্টর হোক এনিথিং। সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্স না থাকলে এটা বাকি নর্মাল লোকজনদের জন্য অসুবিধা হয়, সেটা প্রবলেম না, যদিও গভর্নমেন্ট গুলো আছে, বাট ওই আর কি। নেক্সট তো নেক্সট কমেন্ট গুলো অন্য একটা ভিডিওতে আসছে। ত্রিপল কমেন্ট করেছেন, ও মেনি টাইপস অফ ফুড গুড, থ্যাংক ইউ সো মাচ। অনুষা দত্তরা কমেন্ট করেছে, নাইস প্রিপারেশন, থ্যাংক ইউ। শিপ্রাপল লিখেছে, এনজয়, থ্যাংক ইউ। তারপর এসছে এই ভিডিওতে অনেক কটা কমেন্ট এসছে, তো এইখানে প্রথম কমেন্ট এসছে প্রফ সুমন কুমার দে, মানে প্রফেসর নাম, যাই হোক। তোমার অবস্থা দেখে আমি বাচ্চার মতো হাসছি, আজ তোমার ছুটি তবুও তুমি এটা জানলে না, পরিশ্রমী ছেলে, আর হ্যাঁ মাছগুলো দেখতেও সুস্বাদু, রমি খুব ভালো রান্না করে, আমি অবাক হয়ে যাই। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আমি এখানে আবার আমার বুঝতে পেরেছি কোন ব্লগটার কথা বলা হয়েছে। আমার সকালে উঠে অফিস লগ ইন করে ছিলই না, বসে আছি, ভাবছি যে টিমমেটরা কখন আসবে, কেউ নেই, তারপর বুঝলাম আচ্ছা, তারপর ক্যালেন্ডার চেক করলাম। অরুণিমা বিশ্বাস কমেন্ট করেছে, নাইস কুকিং। শ্রেয়সী চৌধুরী, কত কাজ, সত্যি প্রচুর কাজ, বাইরে থাকা সত্যি হেক্টিক। অনুষা দত্তরে, দারুণ টেস্টি লাগছে, থ্যাংক ইউ। শিপ্রা পল কমেন্ট করেছে, কনগ্রাচুলেশন দিদি। ওকে, এটা আমাদের উইনারের জন্য। হ্যাঁ, তারপর আবার কমেন্ট, টেস্টি হয়েছে মনে হচ্ছে। রান্না বান্না টেস্টি হয়, হ্যাঁ এখানে রান্না ছাড়া আমাদের কিছুই নেই। হ্যাঁ সত্যি তাই, খেয়েই খুশি পাচ্ছি আমরা, এরকম একটা ব্যাপার। তার সাথে মোটা হয়ে যাচ্ছে, জিম করতে হবে। হ্যাঁ একটু মোটিভেশন দাও, তোমরা একটু মোটিভেশন দাও, একটু কমেন্টে যাও, লেখো, জিম করো। হ্যাঁ তো আমরা তোমাদেরকে দেখাতে হবে এখানকার জিম গুলো কেমন। হ্যাঁ, কল্যাণ বিশ্বাস কমেন্ট করেছেন, কনগ্রাচ অনুষা ম্যাডাম। আচ্ছা, ওনার তরফ থেকে আমরা আমাদের মেসেজটা ট্রান্সফার করে দিলাম। আরেকটা কমেন্ট করেছেন উনি, টেস্টেড ভেরি নাইস ফিশ কারি। তো তারপর আছে একটা কমেন্ট, রেশমা, হোয়াটস দ্য গিফট। আচ্ছা গিফট যেটা বুঝতে পেরেছি, এটা ওই ইয়ের, হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করা হয়নি গিভঅ্যাওয়ে গিফটটাতে কি ছিল। তো গিভঅ্যাওয়ে গিফটটাতে আমরা অনেক কিছু ভেবেছিলাম, বাট জিনিস কার কোনটা পছন্দ হবে কি হবে আমরা সেটা বুঝতে পারিনি। তো আমরা বাস একটা 500 এর অ্যামাজন ভাউচার আমরা রেখেছিলাম, ওটাই গিভঅ্যাওয়ে গিফট হিসেবে ছিল। তো ওই ভাউচারটা দিয়ে তোমরা ওটাতে ডিসকাউন্টও পেয়ে যেতে পারতে, বা যা ইচ্ছে কোনো একটা 500 এর মধ্যেই জিনিস নিতে পারতে, এনিথিং। তো ওটা একটা 500 এর গিফট কুপন ছিল ফ্রম অ্যামাজন। হোয়াট ইজ রুলস অফ গিভঅ্যাওয়ে, টেল ইন ইংলিশ, আই ওয়ান্ট টু পার্টিসিপেট, রেশমা কমেন্ট করেছেন। ওকে সো
There are no certain rules as such, but just the thing you need to keep in mind that if you want to be on the list, for that reason you need to be active in our you have to comment be section. You have to be active. It's not precisely that on a regular basis you have to be active, but more or less you have to show that you are liking or not anything. If all your dislikes, interaction, we want interaction from your side so that we can understand how you guys are keeping up with our vlogs. A comment would definitely work. Yes. And also we would like to see the subscription, you have subscribed to our channel or not. Yeah, that is the main rule actually. Yeah, that's the only you have to subscribe to our channel. Yeah, we are not doing anything professional or something like that. Just a very simple thing, a fun initiative from our side. Yes. And that's it. So yeah, we are coming back to another announcement. So at the end of this video. Yes. So stay tuned. Stay tuned. Or maybe in the middle I can say, stay tuned. Then the next comment এসছে অনুষা দত্ত রায়ের থেকে, দারুণ। শিপ্রাপল, আমার আলুর চপ ভালো লাগে। আচ্ছা, মানে যেখানে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের কি চপ পছন্দ, ভাজা পোড়া কি পছন্দ। তারপর নেক্সট কমেন্ট এসছে শাশ্বতী কুণ্ডুর থেকে, তরকাটা কি সুন্দর দেখতে লাগছে, রমি এত ভালো রান্না কিভাবে শিখলো? হ্যাঁ, এটা আমারও জানার ইচ্ছা, তুমি কিভাবে এত ভালো রান্না শিখলে? ইউটিউব। বাড়ির সবাই তো আছে, বাট কোনোদিনও না বিয়ের আগে না বিয়ের পর কোনো দিনও কুটো নেড়ে দেখা বলে না, কোনো দিনও করিনি। খুব শখ হলো লাফাতে লাফাতে গিয়ে একটা বানালাম, দুটো বানালাম, সেটা আলাদা বিষয়। তার বাইরে কখনো না, নেভার। এখানে আসার পরে শুরু হয়েছে ইউটিউব দেখে। বাড়ির সবাই অবাক, তাহলে তোমরা বোঝো। এটা আমি একমত। বাইরে হ্যাঁ তুই রান্না করছিস এরকম, আমি করতাম টুকটাক, ভালোই করতাম, বাট রেগুলার বেসিসে আমাকে মাঝে মাঝে খাওয়াতো, মাঝে খাওয়াতো, ওয়ান্স ইন আ ব্লু মুন যেটা হয়, চিকেন মারানি, তারপরে আর কি খাওয়াতো, বাটার চিকেন বিরিয়ানি, চটপট বিরিয়ানি। তারপর একবার আমাকে খাইয়েছিল কি না, ওই মিষ্টি কিছু একটা, হ্যাঁ একটা ডেজার্ট, তখন বিয়ে হয়নি আমাদের। হ্যাঁ ডেজার্ট খাইয়েছিল, আমি তো অজ্ঞান হয়ে গেছিলাম। কি মানে কোনো অজ্ঞান না, ডেজার্ট অবভিয়াসলি। তোমরা বলো মিষ্টি জিনিস কি মিষ্টি হবে না? আমি ওখানে কোনো চিনি অ্যাড করার বিষয় না, যে জিনিসগুলো ইউজ করেছিলাম ওগুলো ওই টেস্টেরই। আমি যে এক্সট্রা সুগার অ্যাড করব ওরকম কিন্তু কোনো জায়গা ছিল না। সুগার রাশ হয়ে গেছিল, ওটা ওর ফল্ট যে ও সুগার হ্যান্ডেল করতে পারে না, আমার কিচ্ছু করার নেই সেটাতে। আই বি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। ওটা ওর ব্যাপার ছিল। যাই হোক, তো এটাই হচ্ছে বিষয় যে ইউটিউব বেশ চক্করে। আর ইউটিউবের থেকেও বড় বিষয় যে হচ্ছে কি পরিস্থিতির চাপে পড়ে আমি রান্না করতে শিখে গিয়েছি।